বানেশ্বর সরকারি কলেজ মাঠে 2 দিনব্যাপী টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বানেশ্বর ক্রিকেট একাডেমি। রাজশাহী শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরত্বে পুঠিয়া উপজেলায় বানেশ্বর বাজারে অবস্থিত এই কলেজ মাঠটি অনেক সুন্দর উইকেট এবং অনেক সুন্দর গ্রাউন্ডে মনোমুগ্ধকর পরিবেশ এই ক্রিকেট মাঠে। এই টুর্নামেন্টকে ঘিরে থাকছে সব লিজেন্ডারি এবং টেপ টেনিসের তারকা প্লেয়াররা। তাদের মধ্যে অন্যতম হলো পাবনার রাখি ভাই এবং পাবনার অপু ভাই। পরে আরো রয়েছে কুষ্টিয়ার সেই লাড্ডু অনেক। তাদের সাথে আরো থাকছে নাটোরের একঝাঁক ক্রিকেটার শাকিল, নিশান, রিভেন, চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সালাম এবং বুলেট মিজান, মাহবুব। এত সব তারকা প্লেয়ার খেলবে আজকের এই টুর্নামেন্টে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারদিন মুনতাসির চলে আসলাম আপনাদের সামনে আরো একটি ক্রিকেট ব্লগ নিয়ে। আজকে আমি যাবো পুঠিয়া উপজেলায় বানেশ্বর বাজারে বানেশ্বর ডিগ্রি কলেজ মাঠে 2 দিনব্যাপী টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বানেশ্বর ক্রিকেট একাডেমি। সেই টুর্নামেন্টে ব্লগ করার জন্য এবং লাইভ করার জন্য। আর আপনারা আমার সাথেই থাকুন। অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের রাজশাহী শহর, সেই শহর সেরে চলে যাচ্ছে গ্রামের উদ্দেশ্যে, মানে বানেশ্বর পুঠিয়া উপজেলায় গ্রাম অনেকটাই। তো দেখতে পাচ্ছেন অটোতে চড়ে গেছি। অটোতে যাওয়ার পর প্রায় 18 কিলোমিটার পথ জার্নি করে গ্রামীণ সুন্দর পরিবেশ বেয়ে চলে যাচ্ছে কিন্তু সেই বানেশ্বরের উদ্দেশ্যে। আর একটু পার হলেই আমি বানেশ্বরে চলে আসবো। ফাইনালি আমি নেমে গেছি অটো থেকে বানেশ্বর বাজারে। দেখতে পাচ্ছেন বাজারেই একবারে বাজারের সাথে লাগানো কিন্তু বানেশ্বর সরকারি কলেজ। মেইন গেটে এসে দেখি কলেজের গেট লক করা, মানে তালা দেওয়া, এই গেট দিয়ে প্রবেশ নিষেধ। ওই তখন আমি ফোন দিলাম যে ভাই আমাকে ডাকছিল, সেই ভাইকে ফোন দিয়ে বললাম যে ভাই কলেজের গেট তো লাগানো। তো বললো আপনার সামনে থেকে পশ্চিম দিকে আসেন, তারপর একটা গলি পাবেন, সেই গলি দিয়ে কলেজ গেটে চলে আসবেন। যেই কথা সেই কাজ। তো আমি চলে আসলাম। একটু এগোনোর পর কলেজ গেট দেখতে পেলাম। মাঠে ঢুকে দেখতেছি মাঠে 3-4 জায়গায় কিন্তু প্র্যাকটিস সেশনের জন্য নেট করা আছে, যেখানে বানেশ্বর ক্রিকেট একাডেমির বাচ্চারা প্র্যাকটিস করে। অনেক সুন্দর আর বিশাল বড় একটি মাঠ বানেশ্বর সরকারি কলেজ। আর এখানে অনুষ্ঠিত হবে কিন্তু 2 দিনব্যাপী টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। তো মাঠে ঢুকে দেখতেছি আমাদের রাজু ভাইয়ের টিম, বাগমারার সেই ইত্যাদি ইলেকট্রনিক্স, মান্দার রাসেল ভাইয়ের টিম, রংধনু রাসেল ক্রিকেট একাদশ, তারাও কিন্তু রয়েছে আজকে টুর্নামেন্টে খেলবে। ইতিমধ্যে মাঠে কিন্তু রয়েছে নাটোরের তরুণ ভাই, শাকিল ভাই এবং নিশান ভাই, তারা কিন্তু আজকে খেলবে এমএসএ বা ইত্যাদি ইলেকট্রনিক্স এর হয়ে। আর আমি যেখান থেকে লাইভ করছিলাম সেখান থেকে কিন্তু কমিটির দূরত্ব অনেক বেশি ছিল, সেখানে তারা স্কোর করছে, ধারাভাষ্যকার দিচ্ছে, যদিও অনেক দূরে থেকে তাদের ধরার চেষ্টা করেছি। তো মাঠে আসতে আমি কিছুটা লেট করেছি, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, 2টা ম্যাচ হয়ে গেছে, তারপরও লাইভ করব আর ব্লগও হবে ইনশাআল্লাহ। প্রথম ইনিংস শেষ হয়ে গেছে। প্রথম ইনিংসে কিন্তু বাদার্স 11 পাবনা ক্রিকেট একাদশ খেলছে, 78 রানের টার্গেট দিয়েছে। ব্যাটিং আছে রাখি ভাই এবং রফিক। প্রথম বলই ফ্লিক করেছেন লেগ সাইডে, একটি সিঙ্গেল রান পাবেন। রফিকের ব্যাট থেকে কিন্তু আরো একটি সিঙ্গেল রান চলে আসলো। ব্যাটিং এ এখন স্ট্রাইক রেটে কিন্তু রাখি ভাই, সেই লিজেন্ড পাবনার, দৌড় শুরু করছে। বল করলেন, দেখে শুনে কিন্তু রাখি ভাই ছেড়ে দিলেন, যদিও সুন্দর একটি বল ছিল। আবারও ব্যাটসম্যান কিন্তু এবার স্ট্রাইক রেট রাখি ভাই চালিয়েছিলেন, ব্যাটে বলে কানেকশন হয়নি, হয়ে গেল ডট বল। অসাধারণ ব্যাটিং এর টাইমিং দেওয়ার চেষ্টা ছিল। আবার বলার কিন্তু দৌড় শুরু করছে ব্যাটসম্যান রাখি ভাই, দেখা যায় আবারও লেগ সাইডে চলে গেছে, পায়ে লেগে ব্যাটে খেলতে পারেনি। এক্সট্রা রান থেকে কিন্তু আরো একটি 1 রান যোগ হলো। দলীয় সংগ্রহ কিন্তু বেড়ে দাঁড়াবে পাবনা ক্রিকেট একাদশে। দেখা যাক ব্যাটিং কিন্তু সেই পাবনার লিজেন্ড রাখি, দেখা যাক বলার দৌড় শুরু করেছে, বলও কিন্তু খেলবেন রাখি, দেখা যাক কি হয়। বলে ফুল টাচ বল ছিল, লেগ সাইডে ঘুরিয়েছেন, ডাইরেক্ট কিন্তু ক্লিন বাউন্ডারি, সীমানা দড়ি পার, ফ্যান্টাস্টিক 4। ওই রাখির ব্যাট থেকে কিন্তু আরো 4টি রান যোগ হলো, যদিও টার্গেট ছোট, 78 রানের টার্গেট দিয়েছে বাদার্স 11 অনলি, তাদেরকে সহজ একটি জয় উঠে নেবে তারা। এবারও কিন্তু স্ট্রাইক রেটে রয়েছে রাখি, বলার কিন্তু রাকিব দৌড় শুরু করেছে, দেখা যাক। অনলি 78 রানের টার্গেট চালিয়েছিলেন, আবারও ব্যাটে খেলতে পারে না, প্যাডে লেগেছে, উইকেট কিপিং মিস, স্লিপ ফিল্ডিং করলেন, এই সুযোগে কিন্তু আরো একটি রান হয়ে গেল এক্সট্রা থেকে। এর মধ্যেই কিন্তু মাঠের মধ্যে দেখছেন সুজুকি জিক্সার নিয়ে আমার বন্ধু সজল মুন্না কিন্তু চলে আসছে। মাঠে যাওয়ার আগে তাকে কল করেছিলাম যে আজকে আমি বানেশ্বরে থাকবো, আসিস দেখা হবে না। ওর বাসাও ইসুপুরে, তো ওইদিকে থেকে চলে আসলো আমার বন্ধু। আবারও ব্যাটিং এ কিন্তু পাবনার লিজেন্ড রাখি, বলার দৌড় শুরু করেছে, দেখা যাক বলে কি হয়, বাউন্ডারি হবে কিনা। ফ্লিক শট দিয়েছেন, সীমানা দড়ি পার, ফ্যান্টাস্টিক বাউন্ডারি, 6 হয়ে গেল রাখির ব্যাট থেকে। প্রথম বাউন্ডারি 6 দেখলাম আমরা। উইকেট কিপিং কিন্তু সজল শুধু দাঁড়িয়ে দেখছেন রাখির ব্যাটিং। সেমিফাইনালে এসে কিন্তু ইত্যাদি ইলেকট্রনিক্স তারা কিন্তু হেরে গেল রংধনু রাসেল ক্রিকেট একাদশের কাছে। 113 রানের টার্গেটে তারা হেরে গেছে। রংধনু রাসেল ক্রিকেট একাদশ প্রথম সেমিফাইনাল জিতে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে পাবনা ক্রিকেট একাদশের সাথে। তারা কিন্তু দুর্দান্ত একটি টিম রয়েছে তাদের, দেখা যাক কারা জিতে। তো প্রথম দিনের খেলা উপভোগ করলাম। প্রথম সেমিফাইনালে এসে কিন্তু আমাদের বাগমারার টিম ইত্যাদি ইলেকট্রনিক্স হেরে গেল। এখন বাসায় চলে যাবার একটি খেলা আছে, সেটা হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল। এইটা যারা জিতবে তারা কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে, আর আগামীকাল অনুষ্ঠিত হবে ফাইনাল। সবাইকে টাটা, বাই বাই।